এই বাংলাদেশের মধ্যে জিনা, ব্যভিচার এবং হত্যাকাণ্ড দিন, দিন বেড়ে যাচ্ছে। তবে বেড়ে যাওয়ার কারণটা কি আপনারা জানেন? একটা কারণ হচ্ছে আমি বলতে পারি। সেই কারণটা হচ্ছে আল্লাহ আল আল্লাহ, আল্লাহ। এই বাংলাদেশের মধ্যে দিন, দিন জিনা, ব্যভিচার বেড়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি ব্রাহ্মণবাড়িয়া, সহেল থানা, শাবাজপুর গ্রামে ময়না আক্তারকে হত্যা করা হয়েছে। পাশাপাশি আমরা যদি বলি আসিয়াকে হত্যা করা হয়েছে এবং আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, সোহাগকে হত্যা করা হয়েছে। হত্যার কাণ্ড যদি আমরা বলি আমাদের দেশের মধ্যে এভেইলেবল হচ্ছে। তবে এই জিনিসটা হওয়ার কারণ কি আপনারা জানেন? এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে একটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধানটা আছে, আল্লাহর যে নীতিমালাটা আছে সেই নীতিমালা দিয়ে আমি আর আপনি ফায়সালা দিতে পারি নাই। কেননা আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা থেকে দুনিয়ার নীতিমালার প্রতি আমরা এখন ঝাঁপিয়ে পড়লাম। দুনিয়ার নীতিমালা কি? একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে ফেললো, তার শাস্তি হয়ে দাঁড়াবে এমনটা যে কিছু সংখ্যক মানুষগুলো এখান থেকে ফায়দা লাভ নিবে। আর তাদের ফায়দার কারণে বলবে মামলা কোর্ট কাছারির ভিতরে যাওয়ার জন্য। মাশাআল্লাহ চমৎকার! কোর্ট কাছারির ভিতরে যখন যাবে এটা বছরের পর বছর চলে যাবে। তার ফাঁসির রায় হবে কিন্তু ফাঁসি দেওয়া হবে না। এটা হচ্ছে মূল কথা। আজ পর্যন্ত কতজন মানুষদেরকে এই যে ধর্ষণ করা হয়, হত্যাকাণ্ডের যে রায়গুলো হয় ফাঁসি, এই ফাঁসির রায়গুলো যে হয়, কয়জন মানুষকে আজ পর্যন্ত প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে একবার বলেন? একজন মানুষকেও প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় নাই। অথচ ইসলামটাকে যদি আমরা গ্রহণ করে ফেলি, আল্লাহর নীতিমালাকে যদি আমরা গ্রহণ করে ফেলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনগুলো আমাদেরকে দিয়েছেন, সেই দিক নির্দেশনগুলো যদি আমি আর আপনি গ্রহণ করে ফেলি, আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনের ভিতরে যাদেরকে হত্যা করা হবে, তারা বিনিময় শাস্তিটা কেমন হবে? সেটা হচ্ছে কিসাসের শাস্তি হবে। কিসাসের শাস্তি কি? সেটা হচ্ছে হত্যার বিনিময়ে হত্যাকাণ্ড করতে হবে। মানে তার মানে হচ্ছে আপনি আমাকে হত্যা করে ফেললেন, আর আপনাকে আমার আত্মীয়স্বজন মিলে হত্যা করে ফেলবে। তার মানে হচ্ছে ইসলামী রাষ্ট্রের ভূমিকা হচ্ছে এমনটা থাকবে, হত্যার বিনিময়ে হত্যা হয়ে যাবে। তো আমরা এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনটাকে একটাও বাস্তবায়ন করতে পারি নাই। আজ আমরা যতদিন পর্যন্ত বলি না কেন বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, কিন্তু বাংলাদেশ স্বাধীন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়ে একটা আইন আমরা বাস্তবায়ন করতে পারি না। যদি একটা আইন যদি বাস্তবায়ন করতে পারতাম, তাহলে এই বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড দিন, দিন বেড়ে যেত না। জুলুম অত্যাচার দিন, দিন বেড়ে যাচ্ছে না। যাদেরকে আমরা নিয়ে এখন নিজেদেরকে প্রাউড ফিল করছি, সে মানুষগুলো দুর্নীতিবাজ হতে পারত না। যাকে আপনি নেতা হিসাবে মেনে নিলেন, সে মানুষগুলো দুর্নীতিবাদের সাথে সম্পর্কিত আছে। আর যারা আপনাকে ফায়সালা দিবেন, একজন হত্যার শাস্তি দিবেন, সেই মানুষগুলো যদি দুর্নীতিবাজের সাথে সম্পর্কিত থাকে, তাহলে কিভাবে এই আলোকিত সমাজ হয়ে যাবে? আমার তো বুঝে আসে না। অবশ্যই এই আলোকিত সমাজ যদি আমরা গঠন করতে চাই, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনগুলো দিয়েছেন, সেই দিক নির্দেশনগুলোকে আমরা অনুকরণ করতে হবে। যদি অনুকরণ করা হয়, প্রকাশ্যে যদি একজন মানুষকে ফাঁসি দেওয়া হয়, তাহলে আগামীকাল থেকে দেখবেন একজন মানুষ ধর্ষিত হবে না, একজন মানুষ দর্শন করবে না, একজন মানুষ হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত থাকবে না। এজন্য আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই পথে আমরা নিজের জীবনটাকে ঝাঁপিয়ে দিই।